জয় বজরংবলী। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হনুমান চল্লিশা পাঠ করে শোনাব। হনুমান চল্লিশা পাঠের যে মাহাত্ম্য তা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। ইহজগতে এমন কোনো ব্যক্তি নেই যার হনুমান চল্লিশা পাঠ শ্রবণ করতে হবে না। অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। জীবনকে যদি সুখ শান্তি সমৃদ্ধিতে ভরাতে চান তাহলে প্রত্যেক দিন অন্তত একবার করে নিজে হনুমান চল্লিশা পাঠ করুন। আর যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে হনুমান চল্লিশা পাঠ শ্রবণ করুন। তাই আজকের ভিডিওতে আমাদের নিবেদন হনুমান চল্লিশা পাঠ। প্রিয় বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই হনুমান চল্লিশা পাঠ শ্রবণ করলে আপনার মনেও পবিত্রতা ও শান্তি বজায় থাকবে। তাই চলুন দেরি না করে সকলে মিলে হনুমান চল্লিশা পাঠ শ্রবণ করি। জয় বীর হনুমান সর্বগুণধার, রচিব যে তব গাথা কি সাধ্য আমার। নিজ গুণে নিজ গান করহ কীর্তন, কেশরীর ক্ষেত্রজাত পবন নন্দন। অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি, পূর্বাচলে উদিত রক্তাভদী রমণী। তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে, লম্ফদান দিয়া তুমি মাতৃকোর হতে। বীরত্ব দেখিয়া ভীত দেবদিনমণি, আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন। বজ্রের প্রহারে হনু ভাঙেন তখন, মাতৃকোরে পড়ে শিশু হয়ে অচেতন। হনুহীন হও বলি হনু নাম ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম। দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার, এক লাফে যাইবে সে সাগরের পার। সুগ্রীবের মন্ত্রী তিনি শ্রীরামের দাস, অতুল বিক্রমশালী কিষ্কিন্ধায় বাস। সীতা অন্বেষণে গেল সাগর পার, লঙ্কাকাণ্ড করিয়া আনে সীতা সমাচার। মহাবীর সুপণ্ডিত তিনি বজরঙ্গী, দুষ্টের দমনকারী সৃষ্টের সঙ্গী। স্বর্ণবর্ণ গাত্র তার রক্ত আভরণ, কর্ণেতে কুণ্ডল শোভে সুবর্ণ বরণ। বজ্র সমহস্তে শোভে রাম জয় ধ্বজা, গদা শোভে স্কন্ধপুরে দুষ্টে দিতে সাজা। ভক্তিতে বাঁধেন তিনি রামগুণমণি, ভক্তাধীর ভগবান শেখালেন তিনি। শ্রীরামের প্রিয়াসতী সীতার বরেতে, চারিযুগ অমর হইলেন মাহিতে। বড় মায়াধার ওহি রাবণ নন্দন, ভাতা সহ রাঘবের করিল হরণ। তাহারে বাঁধিয়া চিনি শ্রীরামে উদ্ধারে, তাহার বীরত্ব গাথা কে কহিতে পারে। তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি, না পায় যাহার সীমা নারদ আপনি। তাহার ভক্তিতে প্রীতি দেব গজানন, ধার্মিকেরা সদা বন্দে যার শ্রীচরণ। বীর শ্রেষ্ঠ হয়ে যিনি আপনা পাশরি, সদানন্দের অনুজিনী রাম নাম সরি। রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিতে, গন্ধমাধব পর্ব তানি দিলা রাতে। 108 নীলপদ্ম রাম নাম বলে, উপহার দেয় আনি রাম অবহেলে। আমি অতি মূঢ়মতি কি গাইব গান, নিজ গুণে কণ্ঠ পরে হও অধিষ্ঠান। তব কৃপা না মিলিলে এ জগতে হায়, ধর্ম অর্থ কাম মোক্ষ সব বৃথা যায়। ভূত প্রেত দৈত্য দানব নাম গানে চার, ভয়তে পালাই দূরে এই কথা সার। গ্রহরাজ সনৈশ্য গুণে বশ যার, গ্রহদোষ কেটে যায় নামেতে তাহার। যার নাম সব পাপ সব রোগ হরে, সেই প্রভু বিরাজিত মম হৃদি পরে। দুষ্টে দমন করে সৃষ্টি করে স্থিতি, অনাথের নাথ তুমি অগতির গতি। সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানেন, যার পদে সদামতি রাখে সুজনে। যার কি ফালাবে হয় লাভ অষ্ট সিদ্ধ, নামেতে যাহার আছে সব রীতি সিদ্ধ। ভক্তাধীর ভগবান বাঞ্ছা কল্পতরু, ইহা প্রমাণিতে যার জীবনের শুরু। যাগযজ্ঞ আদিকলি সকলই অসার, রাম নাম বিনা জীব না পাবে নিস্তার। যিনি রাম কৃপা লোভে হলেন অমর, সেই প্রভু কৃপা লাগি হয় গো তৎপর। রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি, যার অভয় পদে মতি রাখি আমি। কলিযুগে তার কৃপা না লুবিলে হয়, অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয়। যেই জন পায় তার মহিমা অপার, জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার।
এমন পবিত্র নাম যেই জন ভজে, পরকালে বিষ্ণু প্রেমে অবশ্যই মজে। শোনো জীব হেন নাম না করিও হেলা, ভজিলে পাইবে তুমি ভব সিন্ধু বেলা। মহাবীর রূপে সদা যার বিকাশ, যার অসীম বীর্য জগতে প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাই যে তুলনা, কৃতাঞ্জলি হয়ে আমি গাই তার গান। হনুমান চল্লিশার এই 40 শ্লোক পড়িলে অবশ্যই জীব পাবে বিষ্ণু লোক। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। প্রিয় বন্ধুরা, যারা এই হনুমান চল্লিশা পাঠ শ্রবণ করলেন সম্পূর্ণরূপে, তারা অতি অবশ্যই জীবনের সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবেন। জীবনটি আমাদের প্রত্যেক মুহূর্তে বিভিন্ন বাধা বিঘ্নে ভরপুর হয়ে থাকে, তাই জীবনকে যদি সুন্দর করতে চান, বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে চান, তাহলে আর কিছু করুন না করুন, হনুমান চল্লিশা পাঠ প্রত্যেক দিন করুন। হনুমান চল্লিশা পাঠ শ্রবণ করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধির পাশাপাশি জীবনের বহু বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। তাই অতি অবশ্যই আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ প্রত্যেক দিন অন্তত একবার করে করুন। আর যারা হনুমান চল্লিশা পাঠ করতে পারবেন না, অন্তত হনুমান চল্লিশা পাঠ শ্রবণ করুন। সুখ শান্তি সমৃদ্ধি আপনার জীবনে আসবেই আসবে। যারা আমাদের ভিডিওটিকে দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক দিন আমরা হনুমান চল্লিশা সংক্রান্ত বিভিন্ন বিষয় এখানে আলোচনা করব, তাই যে যে ভিডিওগুলি আসবে অবশ্যই ভিডিওগুলিকে দেখবেন। আশা করি আপনারা ভিডিও থেকে সমৃদ্ধ হবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার। জয় বজরং বলি। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হনুমান চল্লিশা পাঠ করে শোনাব। হনুমান চল্লিশা পাঠের যে মাহাত্ম্য তা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। ইহজগতে এমন কোনো ব্যক্তি নেই যার হনুমান চল্লিশা পাঠ শ্রবণ করতে হবে না। অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। জীবনকে যদি সুখ শান্তি সমৃদ্ধিতে ভরাতে চান, তাহলে প্রত্যেক দিন অন্তত একবার করে নিজে হনুমান চল্লিশা পাঠ করুন। আর যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয়,